৭০ টাকা বাড়িয়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১৫৯৮ টাকা নির্ধারণ করেছে সরকার। এদিকে এলএনজি সরবরাহ কম থাকায় রয়েছে গ্যাস সংকটও। এ নিয়ে আরও জানাতে টাঙ্গাইল থেকে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী সোহেল তালুকদার। সোহেল, গ্যাস সংকটের মধ্যে বাড়ল এলএনজির দাম, তো সরকার নির্ধারিত দামই কি মিলছে এলপিজি সিলিন্ডার? আর বাসাবাড়িতে গ্যাস না থাকায় দৈনন্দিন জীবনে কি ধরনের প্রভাব পড়েছে? শিল্প ব্যবসা প্রতিষ্ঠান কতটা ক্ষতিগ্রস্ত হচ্ছে, জানাবেন বিস্তারিত। সাথে স্বভাবতই তো যখন কোনো পণ্যের দাম বাড়ে সেই অর্থে কিন্তু সাধারণ যারা ক্রেতা রয়েছেন তারা একটু নাখোশ হন যে এর প্রভাবও কিন্তু যে এলপিজি যেটি রান্নার গ্যাসে ব্যবহৃত যে সিলিন্ডার তার দাম বাড়ার ফলে কিন্তু সাধারণ ক্রেতা যারা রয়েছেন তাদের কিন্তু একটা বেশ প্রভাব পড়েছে। একই সাথে কিন্তু আমরা দেখেছি যে এই যারা অটো গ্যাস ব্যবহার করে গাড়ি চালক তাদেরও কিন্তু প্রভাব পড়েছে। তবে যেটি বলছিলেন যে আমরা এই মুহূর্তে যে একটি বড় একটি পাইকারি বিক্রেতার কাছে রয়েছি, আমরা তার সাথে কথা বলেছিলাম। তারা যে বিষয়টি বলছেন যে শুধুমাত্র সরকার যে যখন মাসে দাম বাড়ায় তখনই এটির দাম বাড়ে না, এর মধ্যে যে সরবরাহ সংকট যেটি তৈরি হয়, কোম্পানিরা বিভিন্ন সময় যে সরবরাহ সংকট তৈরি হয় সেই সংকট তৈরির ফলেও মাঝামাঝি পর্যায়ে আরও কয়েকবার দাম বাড়ে। ঠিক নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। আসলে তখনই কিন্তু ক্রেতার সাথে তাদের একটি বড় একটি ঝামেলার তৈরি হয় এবং এই মুহূর্তে সরকারি দামেই তারা বিক্রি করছেন, কিন্তু এর পরবর্তীতে যখন সংকট তৈরি হয়, কোম্পানি যখন তাদেরকে দেয় না, সেই সময় আমরা একটু কথা বলতে চাই যে কি সমস্যার মধ্যে দিয়ে যেতে হয়। এবং আমরা অভিযোগ পাই যে আপনারা সরকারি দামের থেকেও বেশি নেন, কিন্তু এই সংকটটা কেন তৈরি হয়? আমাদের যখন কোম্পানি রেট বাড়ায় তখন তো নিয়মিতভাবে আমাদের মালগুলা ডেলিভারি দেয় কোম্পানি, তাহলে আমাদের কোনো সমস্যা হয় না। কিন্তু কোনো সময় এইরকম সমস্যার সম্মুখীন হই আমরা যে আমাদের গাড়িগুলা এলসি করতে পারে না, এলসি না করার কারণে মাল দিতে পারে না, গাড়ি ৩-৪ দিন বসে থাকে কোম্পানিতে বসে থাকলে ওই সময় আমাদের ড্যামারেজ গুনতে হয়। না তারা বলছিলেন যে তাদের হচ্ছে যে দাম বাড়লে যেটা সুবিধা, দাম কমলে তখন সমন্বয় করা হয় না এবং কোম্পানিগুলি সংকট দেখিয়ে এই যে যারা ডিলার রয়েছেন ডিলারদের উপরে তারা দাম বৃদ্ধি করেন এবং তখন ডিলাররা সাধারণ গ্রাহকের উপরে যে সরকারি নির্ধারিত যে রেট রয়েছে সেই রেটের থেকেও বেশি দাম রাখেন এবং তখনই আসলে মূলত এই যে সংকটটা তৈরি হয় এবং সর্বশেষ গ্রাহকের উপরে গিয়ে সেটি বর্তায়। সাথী, ধন্যবাদ সোহেল।